بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا। আম্মাবাদ, সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পর আজ রবিবার 17 শাবান 1443 হিজরি মোতাবেক 20 মার্চ 2022 আমাদের ধারাবাহিক আলোচনা নাজাত প্রাপ্ত দলের আকীদা পর্ব নম্বর 84। বিষয়বস্তু, প্রথমে আমাদের একটি ছোট্ট বিষয় রয়েছে, অল্প সময়ে শেষ হয়ে গেলে দ্বিতীয় আর একটি বিষয় শুরু করব। প্রথম যে বিষয়টি তা হচ্ছে আমলগত কুফরি সম্পর্কে একটি সংশয় এবং তার নিরসন, আর তারপরে আলোচনা করব বড় জুলম এবং ছোট জুলম সম্পর্কে। বড় জুলম কোরআন এবং হাদিসের ভাষায় জুলম কত প্রকার ও কি কি, একটি হচ্ছে বড় আর একটি হচ্ছে ছোট, এই বিষয়গুলি সম্পর্কে। তো প্রথম বিষয়টি একটি সংশয় আর তার নিরসন। জি, বলছেন লেখক এই ক্ষেত্রে ইমাম হাফেজ হাকামি রহমতুল্লাহ আলাইহি আলামুস সুন্নাহ আল মানসুরা এই কিতাবে বলছেন, ইযা কিলা লানা, যদি আমাদেরকে বলা হয় হালিস সুজুদ লিসসানাম ওয়াল ইস্তিহানা বিল কিতাব ওয়া সাব্বুর রাসূল ওয়াল হাজলু বিদ্দীন ونحو ذلك هذا كله من الكفر العملي فيما يظهر فلما كان مخرجا من الدين وقد عرفتم الكفر الأصغر بالعملي। একটি বিষয় যা এর আগে আলোচনা হয়েছে তা হচ্ছে কুফরি দুই রকমের। এক, কুফরি ইতিকাদি, বিশ্বাসগত কুফরি, আকীদাগত কুফরি, আর একটি হচ্ছে আল কুফরুল আমালি, আমলগত বা কর্মগত কুফরি। আরেকটি বিষয় আলোচনা হয়েছে যে কুফরে আকবর আর কুফরে আসগার, বড় কুফরি এবং ছোট কুফরি। সাধারণত বলা হয়ে থাকে যে আমলগত যেগুলি কুফরি সেগুলি হচ্ছে ছোট কুফর। ছোট কুফর যা ইসলাম থেকে বহিষ্কার করে না, ইসলাম থেকে বহিষ্কার করে না। গত আলোচনাতে এই কথা বলা হয়েছে, মা হুয়াল কুফরুল আমালি আল্লাযী লা ইউখরিজ মিনাল মিল্লাহ। আমলগত কুফরি কি জিনিস যা ইসলামী শরিয়া থেকে বা ইসলাম থেকে বহিষ্কার করে না। আমলের ক্ষেত্রে যদি আমলগত কুফর থাকে তো ইসলাম থেকে বহিষ্কৃত কোনো মানুষ হয় না। তাহলে এখান থেকে বাহ্যিক এটাই বোঝা যায় বা স্পষ্ট হয় যে আমলগত কুফরি হচ্ছে ছোট কুফরি। এর উপর একটি এতরাজ, প্রশ্ন এবং তার উত্তর বা সংশয় এবং তার নিরসন। বলছেন, যদি আমাদের প্রশ্ন করা হয় বা এই সংশয় উত্থাপন করা হয় যে হালিস সুজুদ লিসসানাম, প্রতিমাকে সেজদা করা অথবা কবর মাজারে সেজদা করা, ধরুন এ একটি অপরাধ, এটা কুফরি কিন্তু আমলগত কুফরি, কর্ম করেছে, এইটি হচ্ছে আমল মানে কর্ম। এই কর্মটি করলো, প্রতিমা পুতুলকে সেজদা করলো, দেবদেবীকে সেজদা করলো অথবা মাজারকে সেজদা করলো। আরেকটি হচ্ছে কোরআনে কারীমের সাথে অবমাননা, এটা একটা কর্ম। আরেকটি হচ্ছে ওয়াসাব্বুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালমন্দ করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালমন্দ করা আমলগত কিন্তু কুফর। ওয়াল হাজলু বিদ্দীন, এবং দিন ইসলাম নিয়ে উপহাস করা, ঠাট্টা মজাক করা, এই ধরনের যে কুফরিগুলি রয়েছে এগুলি আমরা জানি যে কুফরি। আর এগুলি হচ্ছে আমলগত কুফরি, এগুলি সম্পর্ক হচ্ছে কর্মের সাথে,
তাই বলছেন যে হাযা কুল্লুহু মিনাল কুফরিল আমালি, এগুলি সব হচ্ছে আমলগত কুফর। ফিমা ইয়াজহার, বাহ্যিক দৃষ্টিতে এগুলি হচ্ছে এমন কুফরি যেগুলি সম্পর্ক হচ্ছে মানুষের কর্মের সাথে, আমলের সাথে। আল্লাহ ছাড়া অন্যকে সিজদা করা, দরগা দুর্গাকে সিজদা করা একটি কর্ম, অপরাধ, কর্মগত অপরাধ। আর একটি হচ্ছে কোরআন কারীমের অবমাননা, অপরাধ। আর একটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গালমন্দ করা, হচ্ছে কর্মগত অপরাধ। আর একটি হচ্ছে দ্বীন ইসলাম নিয়ে উপহাস করা, রসিকতা করা, কর্মগত কুফরি অপরাধ। এগুলি বাহ্যিক দৃষ্টিতে আমলগত কুফরি, এ কথা বলছেন। কিন্তু আমরা জানি যে এই আমলগত কুফরিগুলি ছোট কুফরি নয়, বরং এগুলি হচ্ছে বড় কুফরি, যা ইসলাম থেকে বের করে দেয়। অর্থাৎ একজন মানুষ আল্লাহ ছাড়া অন্যকে যদি সেজদা করে, জীবিত মৃতকে সেজদা করে, তাহলে সে ইসলাম থেকে এই অপরাধ তাকে বের করে দেয়। এইরকমই একজন মুসলিম যদি কোরআনে কারীমের অবমাননা করে, তাহলে সে ইসলাম থেকে বেরিয়ে যায়। এইরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ যদি গালমন্দ করে, কোন মুসলিম, কাফের তো কাফের, আগে থেকে কাফের আছে, আর তার উপরে এই অপরাধ অতিরিক্ত। কিন্তু একজন মুসলিম হয়ে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালমন্দ করে, তাহলে এটি বড় কুফর। আমরা জানি দ্বীন ইসলাম নিয়ে কোন মুসলিম যদি উপহাস করে, ঠাট্টা মজাক করে, তাহলে এটি হচ্ছে বড় কুফর। আর এগুলি হচ্ছে আমলগত কুফর। তো আমলগত কুফর সম্পর্কে এর আগে যে আলোচনা করা হয়েছে, যে সেগুলি ইসলাম থেকে বের করে না, কিন্তু এই অপরাধগুলি তো ইসলাম থেকে বের করে দেয়। তাহলে কেমন ব্যাখ্যা হলো গত আলোচনাটি যে হয়েছে, এটা কেমন হয়েছে? ফালেমা কানা মুখরিজান মিনাদ দ্বীন, যখন এগুলি হচ্ছে আমলগত কুফরি, তাহলে দ্বীন ইসলাম থেকে কেন বহিষ্কার করবে? আল্লাহ ছাড়া অন্যকে সিজদা করা, কোরআন কারীমের অবমাননা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গালমন্দ করা, দ্বীন নিয়ে উপহাস করা, এই ধরনের যেগুলি সম্পর্ক আমলের সাথে কিন্তু কুফর, এগুলি দ্বীন ইসলাম থেকে কেন বের করবে? তার মানে এগুলি বড় কুফরি। ওয়াকাদ আররাফতুমুল কুফর আল আসগার বিল আমালি, অথচ এর আগে যখন ছোট কুফরি নিয়ে আলোচনা হয়েছে, আলোচনা করেছেন, তখন বলেছে যে এগুলি হচ্ছে আমলগত কুফরি, আমলের সাথে সম্পর্ক। সেই পাপগুলি মানুষ করে থাকে, আর সেগুলি ইসলাম থেকে বের করে না, আর সেগুলির সাথে সাথে ইসলামকে বা ঈমানকে টিকিয়ে রাখা হয়েছে, মুমিন বলা হয়েছে তাদেরকে। এগুলি হচ্ছে ছোট কুফরি, এই কথা বলা হয়েছে। তো এগুলি কি আসলে ছোট কুফরি না এগুলি বড় কুফরি? এর সংক্ষেপে উত্তর হচ্ছে না, এগুলি বড় কুফরি। কিন্তু সবগুলি আমলগত কুফর হচ্ছে ছোট কুফরি, এই বুঝটা হচ্ছে ভুল। যত রকমের আমলগত কর্মগত কুফরি আছে, সবগুলি ছোট কুফরি না, সবগুলি ছোট কুফরি নয়। কিছু আছে বড় কুফরি, কর্মের সাথে সম্পর্ক, কিন্তু সেগুলি এত বড় অপরাধ যে সেগুলি আর এমন থাকে না যে ছোট কুফরি থাকে, বড় কুফরিতে পরিণত হয়, যার ফলে ইসলাম থেকে বহিষ্কার করে। সুতরাং যে অপরাধগুলির কথা এখানে উল্লেখ করা হয়েছে, সেগুলি বড় কুফরি, যদিও আমলগত কুফরি। তাই বলছেন উত্তরে, এলাম জেনে রেখো, আন্না হাযিহিল আরবা'উ মা শাকালা, এই যে চারটি অপরাধ আর এই ধরনের যে অপরাধগুলি রয়েছে, লাইসা হিয়া মিনাল কুফরিল আমালি ইল্লা মিন জিহাতি কাউনিহা ওয়াকিআতান বিআমালিল জাওয়ারিহ ফিমা ইয়াযহারু লিন-নাস। এই যে চারটি অপরাধ, আশা করি অপরাধগুলি মনে আছে। আল্লাহ ছাড়া অন্যকে সিজদা করা, দেবদেবীকে সিজদা করা, কোরআনের অবমাননা, রাসূলকে গালমন্দ করা, দ্বীন নিয়ে উপহাস করা, এগুলি আমলগত কুফরি শুধু বাহ্যিক দৃষ্টিতে, অর্থাৎ মানুষের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে এগুলি ঘটে থাকে বা সম্পাদন হয়ে থাকে, সেই জন্য এগুলি হচ্ছে আমলগত কুফরি এই অর্থে, বাহ্যিক দৃষ্টিতে। কিন্তু এই ধরনের আমলগত কুফরিগুলি যখন মানুষ করে, তখন অন্তরে যে সর্বনিম্ন আমল হইতে হবে, ঈমান হচ্ছে অন্তরের কর্মের, অন্তরের আমলের নাম, সেই অন্তরের আমল শেষ হয়ে যায়। অন্তরের আমল হচ্ছে আল্লাহকে ভালোবাসা, আল্লাহর দ্বীনকে ভালোবাসা, এবং নিয়তে ইখলাস, নিষ্ঠা, সততা থাকা, আর তারপরে অন্তর অনগত হওয়া, এগুলি শেষ হয়ে যায়। তাই বলছেন ওয়ালাকিন্নাহা লা তাকাউ ইল্লা মা যিহাবি আমালিল কলব মিন নিয়াতিহি ওয়া ইখলাসিহি ওয়া মুহাব্বাতিহি ওয়া ইনকিয়াদিহি।
কিন্তু এই আমলগত বাহ্যিক দৃষ্টিতে যে আমলগত এই কুফরি, এগুলি তখনই ঘটে থাকে যে চারটি অপরাধ বা চারটি কুফরি আর এই ধরনের যেগুলো কুফরি, কখন এগুলি ঘটে থাকে একজন মুসলিমের পক্ষ থেকে, যখন তার অন্তরের সর্বনিম্ন যে আমল রয়েছে যা জরুরি ঈমান টিকে রাখার জন্য, তা শেষ হয়ে যায়। অন্তরের কর্মগুলি কি? যেমন নিয়ত। একজন লোক আল্লাহ ছাড়া অন্যকে সিজদা করছে, দেব দেবীকে সিজদা করছে, মাজারকে সিজদা করছে, তাহলে ওর অন্তরে কি আল্লাহ উদ্দেশ্য রয়েছে না আল্লাহ ছাড়া অন্য উদ্দেশ্য রয়েছে? আল্লাহ ছাড়া অন্যের সে সান্নিধ্য লাভ করতে চায়, এ হচ্ছে তার নিয়ত। তার মধ্যে এখলাস নেই, আল্লাহর জন্য এখলাস নিষ্ঠা হইতো, এখলাস নেই, এখলাসের পরিপন্থী শিরক, সে শিরক আল্লাহর সাথে শরীক স্থাপন করে ফেলবে। আল্লাহকে সিজদা করে, আল্লাহ ছাড়া অন্যকে সিজদা করে। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে অসাধারণ ভালোবাসা দিতে হবে, কিন্তু দেব দেবীকে, দরগা দুর্গাকে অসাধারণ ভালোবাসা দিয়ে দিল। আনুগত্য করতে হবে আদেশ নিষেধ ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের এবং আল্লাহ রাব্বুল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যিনি আল্লাহর কথাই বলেছেন, আল্লাহর ওহী নিয়ে এসেছেন, কিন্তু সেই ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের আনুগত্য করে ফেলল, এমন কাজ করলো যার কারণে লা ইয়াবকা মাআ শাইউম মিন যালিক, এই অন্তরের আমলগুলি আর অবশিষ্ট থাকে না। এই রকমের অপরাধে যদিও বাহ্যিক দৃষ্টিতে এগুলো কর্মগত কুফরি, কিন্তু তার সাথে অন্তরের সর্বনিম্ন আমল আর বহাল থাকে না। তাই বলছেন ফাহিয়া ওয়া ইন কানাত আমালিয়া ফি যাহির, যদিও বাহ্যিক দৃষ্টিতে এই অপরাধগুলি আমলগত কুফরি, কিন্তু এই অপরাধ যে আমলগত কুফরির অপরাধ, এগুলি বিশ্বাসগত কুফরি পর্যন্ত নিয়ে যায়, গড়িয়ে নিয়ে যায়। ফাইন্নাহা মুস্তালজিমাতুন লিল কুফরি লিইতিকাদি ওয়ালা বুদ, যদিও আমলগত কুফরি বাহ্যিক দেখতে, কিন্তু এগুলি কুফরি যে এতেকাদের ক্ষেত্রে, বিশ্বাসের ক্ষেত্রে কুফরি পর্যন্ত টেনে নিয়ে যায়। যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যকে সিজদা করে, সে তো মনে করে যে আল্লাহর কাজগুলি সেই দেবদেবী করতে পারে, লক্ষ্মী রুজি দিতে পারে, সরস্বতী বিদ্যা দিতে পারে, খাজা বাবা আমার মনস্কামনা পূরণ করতে পারে, অসাধারণ কিছু করতে পারে। জি হ্যাঁ, তো এসব অপরাধের কারণে ইসলাম শেষ হয়ে যায়। আমলগত শুধু কুফরি থাকে না, বরং বিশ্বাসগত কুফরি চলে আসে সেখানে। ওয়ালাম তাকুন হাযিহি লিতাকা ইল্লা মিন মুনাফিকিন মারিকিন আও মুআনিদিন মারিদ, এই রকমের অপরাধগুলি কে করে? এত বড় আমলগত কুফরিগুলি কে করে? আল্লাহ ছাড়াকে সিজদা করা, নবীকে গালমন্দ করা, কোরআনে কারীম অবমাননা করা, ইসলাম নিয়ে উপহাস করা, এগুলি একমাত্র কার দ্বারা হইতে পারে? যে ইসলাম থেকে বহিষ্কৃত, ইসলামে আসেইনি, ইসলামের গণ্ডিতে এমন মুনাফিক কপটের পক্ষ থেকে হইতে পারে। যেমন মদিনার মুনাফিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে উপহাস করতো, আল্লাহর দ্বীনকে নিয়ে উপহাস করতো, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, তাদের ইসলামকে নিয়ে উপহাস করতো। আও মুআনিদিন মারিদ, অথবা অবাধ্য হঠকারীর পক্ষ থেকে হইতে পারে, যে হঠকারী, যার মধ্যে রয়েছে হঠকারিতা, যে রয়েছে অবাধ্য, কোনো পরোয়া করে না, আল্লাহর বিধানের ওহীর কোনো পরোয়া করে না, তার পক্ষ থেকে এই ধরনের অপরাধ হইতে পারে যে কোরআন কারীম অবমাননা করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবমাননা করবে, গালমন্দ করবে, দ্বীনকে তুচ্ছ তাচ্ছিল্য করবে। তাহলে এই রকমের অপরাধের সাথে ইসলাম মোটেই থাকতে পারে না, ইসলাম থেকে বহিষ্কৃত হয়ে, যদিও বাহ্যিক দৃষ্টিতে এগুলি আমলগত কুফর। তাই বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার মুনাফিকদের সম্পর্কে মদিনার, ওয়াহাল হামালাল মুনাফিকিনা ফি গাজওয়াতি তাবুক, তাবুকের যুদ্ধে যে মুনাফিকরা গিয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, এবং তারা এই সফরে ইসলামের বিরুদ্ধে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে, সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে যে বড় আপত্তিকর অপরাধজনক কথা বলেছিল, মন্তব্য করেছিল, সেগুলি কেন বলেছিল? কারণ তাদের অন্তরে রাসূলের ভালোবাসা ছিল না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের মোটি ভালোবাসা ছিল না, ভক্তি ছিল না, কোরআনে কারীমের কোন ইহতিরাম, তাজিম, শ্রদ্ধা তাদের অন্তরে ছিল না। তাই বলছেন যে তাবুকের যুদ্ধে মুনাফিকরা যে এই ধরনের কথা বলেছিল, বা এই ধরনের কথা তাদের থেকে হয়েছিল, কি বলেছিল তারা? আল্লাহ তাদের সম্পর্কে বলছেন যে কালু কালিমাতাল কুফর, তারা কুফরি কথা বলেছে, ওয়া কাফারু বাদা ইসলামিহিম, তাদের বাহ্যিক ইসলাম গ্রহণের পরে তারা আবার কুফরিতে লিপ্ত হয়েছে। ওয়া হাম্মু বিমা লাম ইয়ানালু,
এবং তাদের এমন অসৎ উদ্দেশ্য ছিল যেগুলিতে তারা সফল হতে পারেনি। অসৎ উদ্দেশ্য ছিল ইসলামকে মদিনা থেকে মুছে দাও এবং সাহাবায়ে কেরামদেরকে বিতাড়িত করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এখান থেকে আবার বহিষ্কৃত করা। এসব তাদের ষড়যন্ত্র ছিল, কিন্তু সক্ষম হয়নি। আল্লাহ তাদেরকে এই ক্ষমতা দেননি। সূরা তাওবা আয়াত নম্বর ৭৪। এসব কথা কেন বলেছিল তারা, এই কুফরি কথা? ইল্লা যালিকা মা ক্বাওলা মাসউল, যখন তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল যে এরকম কথা কেন বললে, তারা হাসি মজাক করেছিল, উপহাস করেছিল, তুচ্ছ তাচ্ছিল্য করেছিল। যখন তাদেরকে জিজ্ঞাসা করে যে এইসব অপরাধমূলক কথা কেন বললেন, তারা বলেছে ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআব, আমরা একটু আসলে একটু রসিকতা করছিলাম, আমরা একটু বিনোদন করছিলাম। আসলে এই লম্বা সফর, এই সফরের ক্লান্তি দূর করার জন্য এইসব আসলে করেছি, আমাদের মনে কিছু ছিল না। ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআব, সূরা তাওবা আয়াত 64 থেকে 66-তে এসব কথা উল্লেখ করা হয়েছে। মহান আল্লাহ এসব অপরাধী মুনাফিকদের সম্পর্কে ঘোষণা করেছেন সেই সূরা তাওবার 64 থেকে 66-র ভিতরে। আর শেষ দিকে কুল, হে নবী তাদেরকে জানিয়ে দাও, আবিল্লাহি ওয়া আয়াতি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন, তোমরা আল্লাহর সাথে এবং তার বিধিবিধান আয়াত নিয়ে, কোরআনে কারীম নিয়ে, ওয়া রাসূলি, আল্লাহ রাসূলের সাথে, কুনতুম তাস্তাহজিউন, তোমরা উপহাস করছিলে। এইসব নিয়ে তোমাদের উপহাস ঠাট্টা মজা, লা তাতাযিরু, এসব ওজর চলবে না। এসব সবাই ওজর পেশ করে, ইয়া রাসূলুল্লাহ রাগ করিয়েন না, মনে কিছু নিয়েন না, আমরা আসলে আমাদের উদ্দেশ্য ছিল না, আমাদের আসলে সফরের কষ্টকে হালকা করার উদ্দেশ্য ছিল, ইত্যাদি ইত্যাদি, আমার মন থেকে বলিনি। লা তাতাযিরু, আল্লাহ বলছেন ওদেরকে বলে দাও তোমাদের ওজর গ্রহণযোগ্য নয়, এসব ওজর পেশ করে লাভ নেই। কাদ কাফারতুম বাদা ঈমানিকুম, তোমাদের ঈমানের ঘোষণার পরে তোমরা কুফরি করে ফেলেছো। তখনই কুফরি ছিল অন্তরে, কিন্তু এই কুফরি প্রকাশ পেয়ে গেছে এখন। তারপরে লেখক বলছেন যে এই যে সংশয়টা হয়েছে যে আমলগত কুফরিগুলি ছোট কুফরি, আমরা কিন্তু এই কথা বলা উদ্দেশ্য করিনি বা এই কথা বলিনি। তাই বলছেন লেখক, নাহনু লাম নুআররিফিল কুফর আল আসগার বিল আমালি মুতলাকান, ছোট কুফরি মানে সবগুলি আমলগত কুফরি এমন কথা বলিনি, বরং কিছু কিছু আমলগত কর্মগত কুফরি আছে যেগুলি বড় কুফরি। তাহলে কোন কর্মগত কুফরিগুলি ছোট কুফরি? বলছেন বাল বিল আমালি আল মাহদ আল্লাযী লাম ইয়াস্তালজিম আল ইতিকাদ, শুধুমাত্র আমলগত এমন কুফরি যেগুলি বিশ্বাসকে স্পর্শ করে না। যে মানুষের, যে মুসলিমের যে একটা বিশ্বাস রয়েছে আল্লাহ পরকালে এবং দিনের মৌলিক বিষয় আরকানে ঈমান, যে ঈমানের যে 6টি রুকন, এইগুলি ক্ষয়ক্ষতি করে না বা এগুলিকে স্পর্শ করে না, এগুলি পর্যন্ত পৌঁছায় না, গড়ায় না। তাহলে শুধুমাত্র আমলগত, যেমন মুসলিমদের আপোষে মারামারি করা, জি হ্যাঁ, এটা আকীদার সাথে সম্পর্ক নেই, শুধু এতে কর্মের অপরাধ রয়েছে, এটাকে বলা হয়েছে ছোট কুফরি। কিন্তু এমন আমলগত কুফর যেটা মানুষের ইতিকাদ, বিশ্বাসকে নষ্ট করে, বিশ্বাসকে সন্দিহান করে তুলে, সেটা অবশ্যই ইসলাম ভঙ্গকারী বিষয় এবং ইসলাম থেকে বহিষ্কৃত করে। তো বলছেন যে আমাদের ছোট কুফরি বলেছি আমলগত এমন কুফরিগুলিকে যেগুলি শুধুমাত্র আমলগত, যেগুলির সম্পর্ক ইতিকাদ বিশ্বাসের সাথে নেই, ওয়ালাম ইউনাকিদ কাওলাল কলবি ওয়াল আমালু, আর অন্তরের কথা আর অন্তরের যে আমল যে আবশ্যক ঈমানের জন্য এর পরিপন্থী নয়, এর পরিপন্থী নয়, এই ধরনের। তো আজকে এই সংশয় এবং তার নিরসন নিয়ে আলোচনা করতেই যথেষ্ট সময় হয়ে গেছে। আর একটা ছোট্ট আলোচনা শুরু করে দিই, সেটা হচ্ছে যে বলছিলাম যে বড় জুলম আর ছোট জুলম, জুলম কত প্রকার, আর ফাসিকি কত প্রকার, আর মুনাফিকি কত প্রকার। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ ফাসিকি আর মুনাফিকি কত প্রকার ও কি কি, আর সেগুলির উদাহরণ বাস্তবে। আর আজকে শুধু এই পয়েন্টে আলোচনা করি, সেটা হচ্ছে জুলম হচ্ছে দুই ভাগে বিভক্ত, বড় জুলম আর জুলমুল আকবার, আর ছোট জুলম আর জুলমুল আসগার। বলছেন যে এলাকাম কিসমিন ইয়ানকাসিমু কুল্লু মিনাজ জুলমি ওয়াল ফুসুক ওয়ান নিফাক, জুলম, ফাসিকি আর মুনাফিকি এগুলি কত ভাগে বিভক্ত? বলছেন ইয়ানকাসিমু কুল্লু মিনহুমা ইলা কিসমাইন, প্রত্যেকটি দুই ভাগে বিভক্ত। জুলম দুই ভাগে বিভক্ত, ফাসিকি দুই ভাগে বিভক্ত, আর নেফাক বা কপটতা মুনাফিকিও দুই ভাগে বিভক্ত।
বলছেন যে আকবর একটি হচ্ছে বড় জুলম, বড় ফাসিকি, বড় মুনাফিকি, আর একটি হচ্ছে ছোট জুলম আর ছোট ফাসিকি, ছোট মুনাফিকি। বড় জুলম, ছোট জুলম এর দৃষ্টান্ত বা এর কিছু উদাহরণ বলছেন, মা মিসালু কুল্লি মিনাল জুলমিল আকবর ওয়াল আসগার। বড় জুলম আর ছোট জুলমের কি উদাহরণ হতে পারে? বলছেন যে বড় জুলমের উদাহরণ শুনে নাও, মিসালু জুলমিল আকবর। কোরআনে কারিমে আল্লাহ বর্ণনা করেছেন শিরকের জুলম, কুফরির জুলম, নাস্তিকতার জুলম, এই ধরনের জুলম। এমন জুলম যে জুলমগুলি ঈমান ভঙ্গ করে। বলছেন যে মা যাকারাহুল্লাহ তাআলা ফি কাউলিহি, মহান আল্লাহ এই আয়াতে যে বর্ণনা করেছেন সূরা ইউনূস ৮ নম্বর ১৩, ওয়ালা তাদউ মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকা ওয়া লা ইয়াদুররুক। তুমি আল্লাহ ছাড়া এমন কাউকে ডেকো না বা এমন কিছুকে আহ্বান করিও না যে বা যারা তোমার কোনো উপকার করতে পারেন না আর অপকারও করতে পারে না, ক্ষতি সাধনও করতে পারে না। ফাইন ফালতা, যদি এমনটা করো, আল্লাহকে বাদ দিয়ে অন্যকে ডাকো, ইয়া গাউস মাদাদ, ইয়া জিলানি মাদাদ, এভাবে আল্লাহ ছাড়া অন্যকে যদি ডাকো, ফাইন ফালতা, যদি এটা করো, ফাইন্নাকা ইযাম মিনাজ জালিমিন, তাহলে তুমি জালেমদের দলভুক্ত হবে, জালেমদের দলভুক্ত। দেখেন, আল্লাহ ছাড়া অন্যকে ডাকা এটা হচ্ছে বড় শিরক, বড় কুফর। আর এটিকে আল্লাহ জুলম, আর এই কাজ যে করে তাদেরকে বা যারা করে তাদেরকে জালেমিন বলেছে। এটি হচ্ছে বড় জুলম। এরকম সূরা লোকমান ৮ নম্বর ১৩-তে আল্লাহ ইরশাদ করেছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। লোকমান হাকিম তার ছেলেকে উপদেশ দিতে গিয়ে বলেছেন, হে বৎস, আল্লাহর সাথে শরীক স্থাপন করিও না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হচ্ছে বড় জুলম। এইরকম সূরা মায়েদার ৮ নম্বর ৭২ আল্লাহ ইরশাদ করেছে, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। জেনে রাখো যে আল্লাহর সাথে যে শরীক স্থাপন করবে তার উপর জান্নাতকে আল্লাহ হারাম করেছেন, জান্নাতে কখনো যেতে পারবে না। ওয়া মাওয়াহুন নার, তার বাসস্থান হচ্ছে জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর এরা জালেম, এইসব জালেমদের কোনো সাহায্যকারী সুপারিশকারী নেই। দেখেন, এই আল্লাহ ছাড়া অন্যকে ডাকা বা অন্যকে শরীক স্থাপন করা আর যে অপরাধ, এই অপরাধে জান্নাত হারাম, জাহান্নাম অবধারিত, এবং এরা জালেম, এই জালেমের কোনো সাহায্যকারী নেই। এ হচ্ছে বড় জুলমের কিছু উদাহরণ কোরআন কারীম থেকে। ছোট জুলমের কথা কোরআন কারীমে আল্লাহ বর্ণনা করেছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর একের অপরের উপর যে অধিকার রয়েছে সে সম্পর্কে বলতে গিয়ে বলেছেন, মিসালু যুমাল্লাযিনা যালিকা মা যাকারাল্লাহু ফি বিকাউলি ফি তালাক, সূরা তালাক, আল্লাহ রাব্বুল বা তালাক সম্পর্কে আল্লাহ রাব্বুল বর্ণনা করেছেন সূরা তালাকের প্রথম আয়াতে। আল্লাহ বলেছেন, ওয়াত্তাকুল্লাহ রাব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালক আল্লাহকে ভয় করো। লা তুখরিজুহুন্না মিন বুয়ুতিহিন্না, স্ত্রীদেরকে তালাক দেওয়ার পরে বাড়ি থেকে তাড়িয়ে দিও না যতক্ষণ পর্যন্ত তালাক রাজি আছে, প্রথম তালাক, দ্বিতীয় তালাক ইদ্দতের ভিতরে আছে। ইদ্দত পার হলে তখন বিচ্ছিন্ন, তখন আর রাখা যাবে, কারণ তার সাথে আর তখন বৈবাহিক আর কোনো সম্পর্ক নেই। তাদেরকে তাদের ঘর থেকে বের করে দিও না, ওয়ালা ইয়াখরুজনা, এবং তারাও বেরিয়ে যাবে না। এই নয় যে তালাক দিয়েছে সেজন্য স্বামীর বাড়ি থেকে সাথে সাথে বেরিয়ে চলে, যেমন আমাদের সমাজের লোকেরা করে, মহিলারা করে, এটাও জায়েজ নয়। ইল্লা ইয়াতিনা বিফাহিশাতিন মুবায়্যিনা, তবে সুস্পষ্ট অশ্লীলতায় যদি জড়িয়ে পড়ে, জিনা ব্যভিচারে লিপ্ত হয়েছে স্ত্রী, তাহলে তখন তাকে রাখবে না, তার বাবার বাড়ি পাঠিয়ে দেবে। ওয়া তিলকা হুদুদুল্লাহ, আল্লাহ বলছেন এগুলি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত সীমানা। ওয়া মান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহ ফাকাদ যালামা নাফসা, আর যারা আল্লাহর সীমানা লঙ্ঘন করবে তারা নিজের উপর জুলম করলো, তারা নিজের উপর জুলম করলো। দেখেন, এটি স্ত্রীকে যদি বাড়িতে বের করে দেয় আর এই ধরনের অপরাধ করে, অথবা স্ত্রী যদি ব্যভিচারে লিপ্ত হয়, পরকীয়ায় লিপ্ত হয়, তাহলে জুলম করলো। এগুলোকে জুলম বলা হয়েছে, কিন্তু এটা বড় জুলম, মানে ইসলাম থেকে বহিষ্কৃত করে না, গুনাহগার হয়, কাবীরা গুনাহে লিপ্ত, কিন্তু এতে জালেম, মানুষ জুলম করলো, স্ত্রীর উপর জুলম করলো, কিন্তু এতে ইসলাম থেকে বেরিয়ে যায় না। এইরকম সূরা বাকারা 231 নম্বর আয়াতে আল্লাহ ইরশাদ করেন, ওয়ালা তুমসিকুহুন্না দিরার লিতাতাদু, আর নারীদেরকে ক্ষতি সাধনমূলক বেঁধে রেখো না। তালাকও দিচ্ছেন না আর কষ্ট দিচ্ছেন, অনেকে আছে অসৎ, তালাকও দিচ্ছে না, ঝুলিয়ে রেখে দিচ্ছে, আর ভরণ পোষণও দিচ্ছেন না, ইনসাফও করছেন না, খোঁজ খবর নিচ্ছেন না, লিতাতাদু, সীমা লঙ্ঘন করার উদ্দেশ্যে। ওমাইয়া ফাল যালিকা, আর যদি কেউ এরকমটা করে, যে স্ত্রীর সাথে সদ্ব্যবহারও করে না, ভরণ পোষণও দেয় না, স্ত্রীর হক আদায়ও করে না, আর উদ্দেশ্য হচ্ছে ক্ষতি করা, তাহলে ফাকাদ যালামা নাফসাহু। ওমাইয়া ফাল যালিকা, যারা এমনটা করবে তারা নিজের উপর জুলম অত্যাচার করবে,
তারা জুলম অত্যাচার করলো। এখানে আজকের আলোচনা শেষ করছি। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি